হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ছোট মাছের চচ্চড়ি রান্না করতে হয়। এটা আমি টমেটো এবং আলু দিয়ে রান্না করব। প্রথমে ছোট মাছগুলোকে খুব সুন্দরভাবে বেছে নিতে হবে। এবার মাছগুলোকে একটা ঝুড়িতে নিয়ে খুব সুন্দরভাবে আলতো হাতে আস্তে আস্তে করে ধুয়ে নিতে হবে। এখানে খুব জোরে ধুতে যাবেন না, তাহলে মাছগুলো নষ্ট হয়ে যাবে। আস্তে আস্তে করে আলতো হাতে ধুয়ে নিতে হবে। আমি নিচে এখন একটা পাত্র বসিয়ে নিচ্ছি। এখানে আমি উপর থেকে পানি দিলে যখন পরিষ্কার পানিটা বের হবে যেন দেখতে পাই, আর পরিষ্কার পানিটা বের হলে মাছটা ধোয়া হয়ে যাবে। আর খুব সাবধানতার সাথে আস্তে ধীরে মাছটা ধুয়ে নেবেন, কারণ এটা অনেক নরম থাকে, বেশি জোরে ধুইতে গেলে এটা নষ্ট হয়ে যাবে। এখন মাছটাকে রান্নার জন্য তৈরি করব। এজন্য সবগুলো আমি আলাদা আলাদা করে কেটে রেখেছি। এখন আমি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি নিয়ে নিয়েছি। কিছুটা হলুদের গুঁড়া এবং লবণ দিব। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। এখন আমি এটাকে মাখিয়ে নিব। খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানোর এই পর্যায়ে আমি কুচি করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা আলু কেটে নিয়েছি। এটাও আমি কিছুটা মাখিয়ে নিব। এখানে আমি পরিমাণ মতো আদা বাটা নিয়ে নিচ্ছি। এখানে আমি 1 চা চামচ আদা বাটা নিয়ে নিয়েছি। এখন রসুন বাটা নিয়ে নিব 1 চা চামচ মতো, এবং জিরা বাটা এটাও নিব 1 চা চামচ মতো। এবার কিছুটা সরিষা বাটা দিয়ে দিচ্ছি, এটাও 1 চা চামচ মতো দিয়ে দিব। এবার আমি আবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন এটার মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এরপরে আমি ছোট মাছগুলোকে দিয়ে দিচ্ছি। ছোট মাছগুলো দিয়ে আবার একবারে ভালোভাবে মাখিয়ে নিব। তাহলে আমার হাতে মাখানো ছোট মাছটা রেডি হয়ে যাবে। এরপর আমি চুলাতে দিয়ে দিব। চুলাতে আমি সরিষার তেল গরম করতে দিয়েছিলাম। এখন এই তেলের মধ্যে আমি মাছটাকে মেখে নিব। মিডিয়াম হিটে আমি চুলার উপর কিছুক্ষণ রেখে দিব। একদম কম জাল দিতে যাবেন না, মিডিয়াম আঁচ রাখবেন। এটাকে আমি নেড়ে দিব না, এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে রান্নাটা করে নেব। এই ছোট মাছগুলোকে বেশি নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে ভেঙে যাবে। এটাকে আমি সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে রান্নাটা করে নিচ্ছি। এখন আমার সব সাইডে রান্নাটা হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত পানি থাকবে ততক্ষণ পর্যন্ত এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রান্নাটা করে নেবেন। আমার পানিটা শুকিয়ে এসেছে এবং নিচের সাইডটা অনেকটা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি কাজটা করছি। আপনারাও ঠিক এভাবে রান্না করে দেখবেন। আমার মাছের নিচের সাইডটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এটাতে পানি দিয়ে দিব। এটাতে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়া হয়ে গেলে এখন আমি আস্তে আস্তে করে নেড়ে দিব। আমি নেড়ে দিলাম। এখন আমি এটাকে মিডিয়াম হিটে কিছুক্ষণ রেখে দিব। আপনারা বাসায় এইভাবে ছোট মাছের চচ্চড়ি রান্না করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে। আর এই সম্পূর্ণ রান্নাটাতে হেল্প করেছে আমার শাশুড়ি মা। এটা আমার শাশুড়ি মায়ের হাতের রান্না। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। একদম শুকিয়ে নিতে হবে। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে।
আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওটা কিসের উপর চান আপনারা কমেন্টে জানিয়ে দিবেন, তাহলে আমি সেটা রান্না করার ট্রাই করব। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিব। এই তো কমপ্লিট হয়ে গেছে আমার ছোটো মাছের চচ্চড়ি। আপনারা বাসায় এইভাবে ঠিক রান্না করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।